বন্ধুরা দেখতে পাচ্ছেন স্যার কিন্তু অনেক মাছেরই খোলসা করছেন ব্রিডিং এর। কি আছে স্যার এখন এখানে যে কচুরি পানা রয়েছে এবং সেই জায়গাটা দেখুন, এই জায়গাটাতে কিন্তু পাকাল মাছের ব্রিডিংটা হয়েছে। এই বইটার মধ্যে দেওয়া আছে না, করা আছে, যেখানে এর 158 পেজে এই যে পাকাল মাছের যেটা অরিজিনাল পাকাল সেটার করা আছে। নমস্কার বন্ধুরা, আমি অমিত। বন্ধুরা আজকে আমি চলে এসেছি মহাপাত্র স্যারের বাড়িতে। তো প্রতিবারের মতো কিন্তু স্যারের কাছে কিছু সমস্যা নিয়ে আসি, যেটা সমাধান করার চেষ্টা করি এবং স্যার খুব হেল্প করেন। আপনারা অনেকেই জানেন যারা স্যারকে চেনেন। তো আমাদের খুব প্রিয় একজন স্যার। স্যার কি করছেন সেগুলো তো দেখাবো, আর কিছু প্রশ্ন নিয়েও এসেছি। তার আগে স্যারের সঙ্গে একটু পরিচয়টা সেরে নেবো। স্যার কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন স্যার? আচ্ছা, যাই এখন কি হচ্ছে স্যার একটু যদি বলেন, আর কি কি মাছের ব্রিডিং করা যেতে পারে? এখন যেটা হয়েছে যে এটা কই মাছ বা শিঙি মাছ কিন্তু এখন প্রজনন শুরু হয়ে গেছে, ট্যাংরাটাও হচ্ছে। আচ্ছা আচ্ছা, তো শিঙি মাছের একটু ডিম আসতে দেরি হচ্ছে কি? শিঙি মাছের একটুখানি সমস্যা আমরা দেখছি। তো আজকে কিছু ইনফরমেশন আছে নতুন কিছু স্যার? হ্যাঁ, এবারে এটা আমাদের বলবো যে নববর্ষের আগে থেকেই এটা শুরু হয়ে গেছে। আমরা এই যে পাকাল মাছের ব্রিডিং আমরা বেশ করছি। আচ্ছা, পাকাল মাছের যেটা খেতে খুব সুস্বাদু। ইন্ডিয়ার খুব একটা নেই, কিন্তু বাংলাদেশে যদি বাংলাদেশে অনেক দেখেছি না, আমরা এটাকে করতে পারছি, বাণিজ্যিক ভাবে এগুলো করছে, সম্ভাবনাময় আর কি। এটা খুব সম্ভাবনাময়। আচ্ছা, যাই হোক, আপনি এটা ব্রিডিং করে ফেলেছেন কি? হ্যাঁ, করেছি অলরেডি। সেটাই দেখাবো আর কিছু সমস্যা নিয়েও কথা বলবো। তো দেখতে থাকুন বন্ধুরা, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক দেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্যারের সেই প্রিয় ব্রিডিং সেটআপটা বলবো, কাঁচের তৈরি। অনেক মাছেরই ব্রিডিং করেছেন। তো এখানে এখন কি মাছ আছে স্যার? এখন পাকাল মাছ আছে। পাকাল মাছের ব্রিডিং করেছেন কি কতদিন হয়েছে স্যার? এটা পাকাল মাছটা প্রায় 1 মাস হয়েছে। 1 মাস হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বোর্ডারগুলো রাখা আছে, আর যে চারাগুলো তৈরি করেছেন সেগুলো কোথায়? চারাগুলো আমরা এখানে কিছু এখানে রেখেছি। এখানে আছে। আচ্ছা, এইটার নাম আমি আরেকটা জিনিস জিজ্ঞেস করছি স্যার, এটা আমরা তো পাকাল বলেই জানি ঘরোয়া, মানে আমাদের দেশীয় ভাষায় অ্যাকচুয়ালি খুব মানে নোন হিসাবে আমরা 3টে পাকালের কথা, একটা হচ্ছে শুধু পাকাল বলা হয়, আর একটা হচ্ছে পিকোকিল বলে সেটা। এগুলো বৈজ্ঞানিক, একটা হচ্ছে যদি আমরা বিজ্ঞান সম্বন্ধে, সবই একই জাত কিন্তু নাম একটু আলাদা, একটাই শুধু। এই দুটোর ভেতরে কিন্তু আমরা সচরাচর যে মানে প্রজাতিগত যে পার্থক্য রয়েছে সেটা কিন্তু আমরা অতটা খেয়াল করি না। বড় বাইনের ক্ষেত্রে একমাত্র সেটাকে বলি, এটা একটা বড় বাইন একটা আর কি। আচ্ছা আচ্ছা, তো এইগুলো তাহলে আপনার এর মধ্যে কটা জাত আছে? এখানে 2টো জাত আছে। এইটাকে বলছে যেটাকে পিকোকিল, যেটা ম্যাক্রোকনেথাস অ্যাকুইলেটাস বলে, আর এটা হচ্ছে শুধু পাকাল, যেটাকে আমরা মাস্টোসেম্বুলাস পাকাল বলি। তো এর মধ্যে একটাই মাছে দেখছি এই যে দাগ, যেটা অসেলাস মতো, মানে চোখের মতো দাগ রয়েছে, এটাকে আমরা অসেলাস। বাকি মাছগুলো নেই স্যার, লাইন আছে, ওর গায়ে লাইন আছে, আলাদা প্রজাতি একটা, ওটা আলাদা প্রজাতি। আর এইগুলো পাকাল, এটা পাকাল, এটা। আর এটা তাহলে পিকক, ওটাকে আমরা পাকাল বলি, মানে দেশে তো পাকালই বলি, কিন্তু এরাটা মানে রয়েছে, এটা পিককিল বা এটা বিজ্ঞানসম্মত নাম হচ্ছে তারাবাইন যেটা বলে, বা তারাবাইন বলে এটাকে, এটা তারাবাইনও বলে। এটা পাকাল, এটা তারাবাইন। একটু হয়তো এর মধ্যে 19-20 আছে প্রজাতি, তাই তো? আচ্ছা স্যার, সে যাই হোক, এইগুলো কি পুকুরে সম্ভব স্যার? এটা পুকুরে সম্ভব, এটা পুকুরে খুব ভালোভাবে, ওকে শুধু পুকুরে নয়, আমরা যেটা অভিজ্ঞতা যেটা, এটা চৌবাচ্চায় করা যাবে। শুধু জাস্ট এটা সাবস্টেটাম হিসাবে কচুরি পানা দিলে তারা সেই জায়গায় লুকিয়ে থাকবে, এবং এরা খুব সাধারণ যে খাবার যা আমরা দিই অন্য মাছের ক্ষেত্রে সব খায়। এটা একটা মাংসাশী আছে, আপনি সেখানে আমরা এইটা আপনি কিভাবে ব্রিডিং করালেন আমি একটু আমাদের বন্ধুদের দেখাবো। আচ্ছা, এই যে চারাগুলো, এগুলো বয়স কত হয়েছে স্যার আপনি যেগুলো বার করেছেন? 25 দিন মতন হয়ে গেছে। 25 দিনে এখনো ছোট ছোট আছে দেখছি। তো এগুলো বাড়তে একটু টাইম লাগে কি? টাইম লাগে একটু। আমি আপনাদের বন্ধুদের দেখাচ্ছি, এগুলো দেখতে পাচ্ছেন, আমি ডেন্টাল ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি। এটা কত সুন্দর লাগছে, বাকি মাছগুলোর মতোই দেখতে, কিন্তু এদের যে সুর আছে স্যার, এই মাছগুলো সুর নেই কেন? সুর এখনো তৈরি হয়নি। আচ্ছা, সেটাই আমাদের একটা মানে বিজ্ঞানের যে দিকগুলো আমরা দেখছি যে কখন এদের সুরটা আছে, সেটার জন্য এটাকে আমরা রেখেছি খুব কন্ট্রোল কন্ডিশনে রেখে। আচ্ছা, এগুলো টাইম লাগে, তার মানে এই মাছটা বাড়তেও একটু টাইম লাগে, বায়োমাস আসতে একটু টাইম লাগে। তো এটা বাণিজ্যিক ভাবে কি করতে পারে সবাই? মানে চিন্তা করা যাবে, কারণ এটার জন্য যে পুকুরে যে আমরা প্রথাগত যে চাষগুলো মিশ্র মাছ চাষ হয়, তার সঙ্গে এর কোনো কম্পিটিশন নাই, কারণ এরা সাধারণত পাকের দিকে থাকে। তাই যে রুই কাতলা মাছ বা শিঙি মাগুর কই যার
যা ইচ্ছা সেটা করুন, সঙ্গে সঙ্গে যদি পাঁকালের এটাকে যদি বীজটা আমরা ছাড়ি, এটা সাথী ফসল হিসাবে পাঁকালটাকে আমরা তৈরি করি। আচ্ছা, এটা বুডার যদি চাষ করা যায়, এগুলো কি ট্যাঙ্কেই রাখে করা যেতে পারে? রেখে করা যায়। এটা সাধারণত যে ভাদ্র আশ্বিন মাসে বা কার্তিক মাসে যখন ধানের জমি শুকনো হয়ে যাচ্ছে, সেই সময় চারা বা কিছুটা আমরা পাই, সেই চারাটাকে রেখে চৌবাচ্চায় রেখে কিন্তু এটা বড় করা সম্ভব। শুধু একটুখানি একটা কচুরিপানা দেওয়া, এবং তাতে ওই যে হাইড আউট তার ভিতরে লুকিয়ে থাকবে, এবং সেই কচুরিপানার জন্য সেখানে যদি কোনো মশা ডিম পাড়ে বা পোকা ডিম পাড়ে, তার বাচ্চাগুলোকে এরা খায়। আচ্ছা, এর ব্রিডিংটা কিভাবে করলেন? বাকি মাছগুলোর মতো কি সেম স্যার ব্রিডিং নিয়ম? এটাকে আমরা মেল ফিমেল কতটা নিলেন? একদম প্রথম থেকে এটা 1:1 রেশিওতে আমরা করেছি। মানে একটা মানে এটা ছিল যে 10টার ভিতরে যে 5টা মেল 5টা ফিমেল সেটা নেওয়া হয়েছে, এবং এটা ডোজটা এই অবস্থায় যেটা দেওয়া হয়েছে 0.5 ml হচ্ছে মেলের ক্ষেত্রে, আর 1 ml হচ্ছে ফিমেলের ক্ষেত্রে। কিন্তু একসঙ্গে ইনজেকশন করেছেন। কতক্ষণ পরে ডিম ছেড়েছে স্যার? এটা ডিম ছেড়েছে মোটামুটি যেটা যায় প্রায় 30 ঘন্টা লেগে গেছে আমাদের। 30 ঘন্টা পরে ডিম ছেড়েছে। তো এরকম পানা দেওয়া ছিল কি স্যার? ঠিক এরকম পজিশন ছিল? একদম একদম। এটা ন্যাচারাল, এটা কোনো আমরা কোনো আর্টিফিশিয়াল স্টিপিং করতে হয় না, কিন্তু ইন্ডিশ ন্যাচারাল, যেটাকে বলে ন্যাচারাল ব্রিডিং। ন্যাচারাল ব্রিডিং মানে সাইপন মাছে আমরা যেরকম করি, বা যেটা আমেরিকান আরেকটা রয়েছে, সেখানে হয়তো ইন্ডিউস না করলেও ন্যাচারাল ব্রিডিং করে দেয়। আর এটা হচ্ছে ইন্ডিউস। অনেকে যেমন মাগুরে, আমাদের যে দেশি মাগুর যেমন পেট কেটে বা এরকম করে, সেটা কিন্তু এখানে আমাদের কিছু করতে হচ্ছে না। আচ্ছা, তারপরে ডিমগুলো অটোমেটিক এই পানার নিচে আটকে যাচ্ছে, এবং সেখান থেকে বাচ্চাটা যখন হ্যাচ হয়ে যাচ্ছে, আমরা সাইপ্রিনাস মাছে যেরকম করি যে ওই পানা সময়ের যে ডিমের যে খোলটা যেটা আটকে থাকে পানাতে, সেটা আমরা তুলে দিচ্ছি, আর এখানে কিন্তু বাচ্চাগুলো বাকি মাছগুলো যা খায়, মানে কেঁচো বা আমরা ইনফুসুরিয়া, কেঁচো, এগুলো দিয়ে বড় করছি আমরা কিন্তু করতে পারি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, স্যার কিন্তু অনেক মাছেরই খোলসা করছেন ব্রিডিং এর, মানে এতটাই ওপেন হয়ে যাচ্ছে আজকাল না। এবং এই যে স্যার যে বিশেষ করে অনেকটাই করেন ওপেন, এর জন্য তো স্যারকে অনেক ধন্যবাদ, আপনারা জানেন। আর আমি চেষ্টা করি আমার চ্যানেলে এটা একেবারে ওপেন করে দেওয়ার। তো চেষ্টা করি আপনারা যাতে সুন্দরভাবে এগিয়ে যেতে পারেন মাছ চাষটাকে, আরো নতুন নতুন প্রজাতির মাছকে বাণিজ্যিকভাবে সেগুলো মানে সাফল্য আসে যাতে, তো সেই চেষ্টা করি ভিডিওতে। এবং স্যার কিন্তু আমাদেরকে সহযোগিতা করেন। ডিম আসতে একটু সমস্যা হচ্ছে, তাই অনেক শিঙি মাছের করা হয়েছে, কিন্তু খুব অল্প পরিমাণে ডিম পাওয়া যাচ্ছে। আচ্ছা স্যার, এখানে যদি এই মাছটা আপনি তো বললেন, যতটা বলার আপনি বুঝিয়ে বললেন আমাদেরকে, তারাবাইন মাছটা, তারাবাইন বা কি বলবো, পাকাল মাছ বা পিককিল বললেন না? তো এই মাছটা যদি ব্রিডিং অনেকে মানে অসুবিধা হয়, আপনার একটা বই আছে, ওর মধ্যে আছে কি? হ্যাঁ, বইটাতে আমি এটা ইতিমধ্যে বর্ণনা করেছি। কারণ আমাদের এই যে কাজগুলো, এটা রিসার্চের কাজ তো অনেক আগে থেকে আমরা করি, তারপর পপুলারাইজেশন নিয়ে আসি আমরা। এই বইটাতে বইটার মধ্যে দেওয়া আছে না, করা আছে, যেখানে এর 158 পেজে এই যে পাকাল মাছের যেটা অরিজিনাল পাকাল সেটার করা আছে, এবং সেটাকে দেখুন ডিমেরটাকে দেওয়া আছে কিভাবে ডিম আটকায়। তার সঙ্গে যে আরেকটা যেটা তারাবাইন বা পিককিল যেটা বললাম, এই যে প্রজাতি একটা দেখে না হয়েছে সেই ছবিতে, সেটাও এছাড়া রয়েছে এদের যে 18 ডিমগুলো কিভাবে করা যায়, মানে টোটাল যে প্রজনন পদ্ধতি এছাড়া আরেকটা রয়েছে যেটা বড় বাইনের কথা, অনেকেই এটা জানেন, সেই বড় বাইনেরও বর্ণনা আছে। অর্থাৎ 3টে পাকাল বইটা আপনাদের করা যেতে পারে, যেটা আমাদের এই নামে গেছে মাছ, চিংড়ি, কাঁকড়া, যেটাকে মানে ফিশ, প্রন, ক্র্যাব, এইটাতে, যেটা রামকৃষ্ণ মিশন যে সারগাছি মুর্শিদাবাদ থেকে এটা পাবলিশ হয়েছে। এই জায়গাটাতে এগুলো আমরা কিন্তু সব ধরনের মাছ আছে এর মধ্যে। তো স্যার খুব ভালো লাগলো এই বিষয়টা আমি তুলে ধরতে পারলাম আপনার দৌলতে আর কি। তো আশা করি আমার বন্ধুরা উপকৃত হবেন, যারা ইন্টারেস্ট আছেন আস্তে আস্তে আগাবেন। তো খুব ভালো লাগলো স্যার এসে, ভালো থাকবেন স্যার। নমস্কার।